হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। আমি আসছি বর্তমানে সেই ঐতিহাসিক সদরঘাট। যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আইলে একসময় মানুষের পায়ের লগে টাক খাওয়া লাগবে, এমন একটা অবস্থা আসলে মানুষ পাড়া দেওয়ার জায়গা আসলে না। আর সেই টার্মিনাল এখন পুরো ফাঁকা। দেখছেন টার্মিনাল যখন ফাঁকা, লঞ্চের ভিতরে তো মানুষই নাই। যে কয়জন লঞ্চের স্টাফ আছে কয়জন ছাড়া আর কেউ রেস হয়ে দেওয়া যায় না। তাই আমি এবার লঞ্চে কিন্তু নামি একটা ট্রলার লইয়ে চারিদিক ভ্রমণ করে দেখতে আসি যে লঞ্চগুলোর অবস্থা কী। সেই ঐতিহ্যবাহী লঞ্চ পারাবত 11, যে লঞ্চ নামার পরে মানুষ দেখতে গেছে। আরে চড়া তো দূরের কথা, আগে লঞ্চটা বাইরে দেখে লই। আর এই লঞ্চ ভাঙ্গিছুটি নদীর কোনায় পড়ে রয়েছে, ডগিয়ের তো সব খালি। যে কালীগঞ্জের নাম শুনলে মানুষ আগে 6 মাস আগে সিরিয়াল দিতে যাই কালীগঞ্জে ডগে যাই ডগ করামো। আর এই কালীগঞ্জ ডগে এখন মাছি মেরা শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। কারণ ডগ দিয়েই এই লঞ্চের ব্যবসা দিয়েই কিন্তু এই কালীগঞ্জের মানুষের একটা নাম ডাক আসলে। আর এখন এই লঞ্চের ব্যবসায় গেছে পঙ্গা মারা, এখন আর মানুষ হইবে কোথায় দিয়া। এই লঞ্চের স্টাফরা একসময় এমন ব্যবহার করতে মানুষের লগে যে লঞ্চে ওঠার আগে গেডি ধরে টান্নি উড়েই তার আদ্দরি টান্নি নামাই দিতে। এখন এই গেডি ধরে টান্নি উড়ান আর আদ্দরি টান্নি নামান, আল্লাহ তালা কোনো কিছুই বাড়তি জিনিস কোনো কিছুই অতিরিক্ত পছন্দ করে না। ওই এখন আবার চললেইছে সেই ঐতিহ্যবাহী সেই পদ্মা সেতু। এই পদ্মা সেতুটা হওয়ার পর কিন্তু মানুষজন এখন উল্টোপাল্টা হয়ে গেছে। এখন লঞ্চে একশের মানুষ যায় না, 500 টাকা ভাড়া দিলে মানুষ ফুস করে চলে যায়। বেন্ডের সময় গাড়িতে উঠলে মনে করেন 4 ঘন্টার ভিতরে বরিশাল। আর এখন মানে কার রোমা হরতে এই লঞ্চে বরিশাল যাইবে। আপনারাই কোন বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন যে এখানে 4 ঘন্টা আমি বরিশাল যাইতে এখানে হারা রাত কিনলিকে লঞ্চে পায়রা দিব। তাই পায়রা দেওয়ার দিন শেষ। মনে করেন এখন মানুষের ডিজিটাল বাংলাদেশ, এই হইলে অবস্থা। তো মানুষ যে অত্যাচার অনাচার অবিচার এই লঞ্চালারা মানুষের লগে করছে, এই অত্যাচার অনাচার অবিচার কিন্তু সবই এখন ধুলোস্বাদ হয়ে গেছে। এখন লঞ্চ খালি রোটেশন করে লঞ্চ চালাইতে লাগছে। কি অবস্থা! আহারে কামরাঙ্গীর চর, এই কেরানীগঞ্জের চর্ম সব খালি হয়ে গেছে। কি অবস্থা! আগে এইসব জায়গায় মানুষ আর মানুষ আছে কি পরিমাণের মানুষ আছে বলার বাইরে। এই মানুষগুলো মনে করেন লঞ্চ আর লঞ্চ, এক্সেল লঞ্চ আর লঞ্চ, এখন লঞ্চ কাটিয়ে স্ক্র্যাপ করে বেশি চালাইতে লাগছে। লঞ্চে যাত্রী হয় না, তারা ঐক্য হবে কি অ্যাডভেঞ্চার নয় যে লঞ্চ ওটা মানুষের সামনে এক সময় আসলে স্বপ্ন আর এই লঞ্চে উঠবো, কিন্তু সামনে যাইও লঞ্চ পার পাইতে না। পারাবত 18 এত বড় বড় লঞ্চ, আরে দেখলেই খুব আফসোস লাগে। এই লঞ্চে আগে মানুষ উঠবে আর জায়গা পাওয়া দূরের কথা, লাগে খারাই বাড়ি যাবো। এই সুরভি সাত খারাই বাড়ি যাবো, খারাই যাবা কোথায় দেবো, আর জায়গা নাই, খারাইয়েই যাওয়া লাগবে। এখন তো মানুষ খারাই লাগে না, মানামি। আরে কি লঞ্চ নামছে মানামি, নামার পর মানুষ এসে দেখতে। তো এখন আর মানুষ দেখতে যায় না। এখন এই লঞ্চের ভিতরে উঠলে মানুষ শীতেরাই হইয়ে বইয়ে খাইয়ে ঘুমাই যাইতে রে। কিন্তু বহুত ব্যাপার স্যাপার হইলো এই লঞ্চ যারা বানাইছে সে লঞ্চ বরিশালে সব মালিক। এখন মনও বড়, লঞ্চও বড়। ভিতরে যা ডেকোরেশন করছে মনে করেন কেউ আলিশান বিল্ডিংয়ের ভিতরে এত সুন্দর ডেকোরেশন নাই যেই সব ডেকোরেশন আছে এইসব লঞ্চের ভিতরে। তো বন্ধুরা, এত কোটি কোটি টাকার সম্পদ, এত কোটি কোটি টাকার লঞ্চ, এখন যদি মোরা চলাচল না করি তো এই লঞ্চ চালাক অবস্থা হইবে কি? তো অবশ্যই আপনারা কমেন্ট করে এটাও বলবেন যে এই লঞ্চ চালাক অবস্থা হইবে কি। এখন ব্যবসা তো বিলীনই যাইতে আছে, তাই এই ব্যবসাটা বাঁচাই দেওয়ার জন্য মোকে লঞ্চে ভ্রমণ করতেই অবশ্যই মোরা এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য মোরা মাঝে মধ্যে লঞ্চে যাতায়াত করবো। যদি লঞ্চে যাতায়াত করি তাই দেখা গেছে এই ব্যবসাটার ভিতরে যে পরিশ্রমগুলো দিতে আছে, যে মানুষগুলো কর্ম করতে আছে, তাদের কর্মস্থলের একটা ভালো ব্যবস্থা হয়ে। বেকারত্ব জিনিসটা খুব খারাপ। তো আমরা চাইবো না যে এই লোকেরা কর্মস্থল থেকে তারা বেকার হয়ে যাক।